আসসালামু আলাইকুম। দেখছেন বিশাল একটি বাগান, মেহগনি বাগান। বুঝছেন? রাতের অন্ধকারে যদি আপনি সেখানে থাকেন তা আপনার বাঘেও হাত দেবে না আপনার গায়ে। কিন্তু এর ভিতরে একটা গোপন রহস্য আছে। সেই রহস্যটা কি আপনারা জানবেন? দেখেন সুন্দর করে একটা একতলা ঘর করা আছে এখানে। এই ঘরে ওঠার জন্য পিছনে একটা সুন্দর একটা সিঁড়ি আছে। সিঁড়িটাও বাঁশের, খুব সুন্দর। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আমি সিঁড়ি বাই উঠবো না, আমি উঠছি, আমি সিঁড়ি বাই উঠছি, অথবা আপনারা দেখছেন। আর কি এখানে হয় এটা অবশ্যই জনগণের কি ফায়দা, এইটা উপলক্ষে আপনারা একটা আইনগত ব্যবস্থা আমাদের জন্য করে দিবেন। যে দেখেন কত সুন্দর একটা জায়গা, ওপরে পলিথিন আছে, বিশাল একটা মেহগনি বাগান, সামনে মাঠ, দেখছেন, নিচে জমিন, ওপরে দেখেন না, দেখেছেন সুন্দর একটা মেহগনি বাগান। কোনের ফলের বাগান না যে আমি পাহারা করব, ফল পাহারা করব, তার জন্য আমি একটা ঘর বানালাম। কিন্তু এটা হলো একটা বাগান, মেহগনি বাগান। তার কোনো ফল নাই, ফুল নাই, তার কোনো গাছের দাম হতে পারে, কিন্তু ফল নাই, ফুল নাই। কিন্তু এটা করার উদ্দেশ্যটা কি? সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করে, বুঝতে পারছেন? এখানে গভীর রাতে সাইডে একটা পিচ ঢালা রাস্তা আছে, ওই সাইডে একটা রেল লাইন আছে, এই সাইডে একটা মাঠ আছে, এই সাইডে একটা বাড়ি আছে। আর এই খয়েরচড়া চিতুলিয়ার মাঠে, লোকেশন খয়েরচড়া নিশ্চিন্তপুর মাঠের ভিতরে, মানে গেট থেকে হাফ কিলো দূরে, ঠিক আছে? উত্তর পাশে মাঠের ভিতরে দেখবেন সুন্দর একটা মেহগনি বাগান আছে। মেহগনি বাগানের ভিতরে সুন্দর একটা ঘর করা আছে চালের উপরে। বন জঙ্গলে যারা পাহাড়ে বা সুন্দরবনে বাস করে, বাঘের ভয়তে ঘর করে উপরে। কিন্তু এরা কিসের ভয়তে এই ঘরটা করেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখেন সাইড দিয়ে সুন্দর একটা রাস্তা আছে, ওই দেখেন আর একটা বাড়ি আছে অনেক দূরে। অবশ্যই